নারী নিরাপত্তায় কতটা গুরুত্ব দিচ্ছে বিজেপি, আজকে সেইটা স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নির্বাচনী প্রচার সভা থেকে। একই সঙ্গে তিনি বলছেন তাদের ইস্তেহারে এবারে ৩,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে নারী নিরাপত্তার প্রসঙ্গে একাধিক পদক্ষেপের কথা। কি বলেছেন দেখুন। बंगाल की बेटियों के साथ अत्याचार बलात्कार ये सब भाइयों बहनों, संदेश खाली हो या आरजी कर, निर्मम सरकार किस तरह बलात्कारियों को बचाने के लिए खड़ी थी, ये बंगाल भूला नहीं है। इसलिए बंगाल की जनता ने तय किया है 33% রিজার্ভেশন কেন এতদিন করেননি? 12 বছর ক্ষমতা আছে, ইলেকশন আসলে মনে পড়ে মহিলাদের অসম্মান করার কথা। আর আমরা বলি না, আমরা করে দেখাই। আমাদের পার্লামেন্টে 37% ইলেক্টেড মেম্বার আছে মা বোনেরা। আমাদের এখানে 50% আছে পঞ্চায়েতে, 50% আছে মিউনিসিপ্যালিটিতে। আর আপনাদের কিচ্ছু নাই, মেয়েরা ভয়ে কথা বলতে পারে না। বলুন তো মা বোনেরা, আপনাদের কোনো অসুবিধে হয় এখানে থাকতে? বন্দর আর ববি 2011 সালের বিধানসভা নির্বাচন থেকে এই দুটো সমর্থক। 2011, 2016, 2021 কলকাতা বন্দর কেন্দ্রে জয়ের হ্যাট্রিক করে ফেলেছেন ফিরহাদ হাকিম। চেনা মাঠেই চতুর্থবার তাকে প্রার্থী করেছে তৃণমূল। তবে এবারে চ্যালেঞ্জ হলো নিজের কেন্দ্রের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের প্রচারের দায়িত্ব ফিরহাদ হাকিমের কাঁধে। অবশ্য মাল্টিটাস্কিং তার দীর্ঘদিনের অভ্যেস। বিধায়ক, মন্ত্রী, মেয়র একসঙ্গে একাধিক দায়িত্ব পালনে তিনি সিদ্ধহস্ত। তাই সব দিক সামনে ঠিক পৌঁছে যাচ্ছেন কলকাতা বন্দর কেন্দ্রে ভোটারদের কাছে। প্রতিশ্রুতি না, আমি প্রতিশ্রুতি দিই না, আমি কাজ করি। বন্দর যে এলাকা ছিল সে এলাকাটা একদম পিছিয়ে পড়া এলাকা ছিল। ওই জায়গাটা ছিল গার্ডেন রিচ মিউনিসিপ্যালিটি। পরে কলকাতায় সংযোজন হয়েছে, বিএল অফিসটাকে তুলে কর্পোরেশনে নিয়ে এসেছি। আধ কাটা জমি হলো তাকে স্যাংশন দেব। আইন আমি চেঞ্জ করেছি যাতে আর কেউ ইলিগ্যাল কনস্ট্রাকশন না করতে পারে। 2021 বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে 68,554 ভোটে জিতেছিলেন ফিরহাদ হাকিম। 2024 সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী এই কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও ব্যবধানটা কমে হয় 42,893। তার মধ্যে এসআইআর এ রাজ্যে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। ফলে বন্দরের প্রার্থী ববি কি টেনশনে? ইলেকশন কমিশনকে ফিট করিয়ে বিজেপি ভেবেছিল এসআরএ নাম বাদ দিয়ে তৃণমূলকে হারাবে, তারা সেগুড়ে জলে। প্রভাব পড়বে না। মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের সাথে আছে এবং এসআরআই নিশ্চয়ই যারা বাদ গেছে তাদের পাশে আমরা আছি, কিন্তু তাতে ভোটের এফেক্ট হবে না। ভোট মানুষ প্রতিবাদ করার জন্য দেবে। কলকাতা বন্দর কেন্দ্রে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছে ফাইয়াজ খানকে। তবে ফিরহাদ হাকিমের মূল প্রতিপক্ষ বিজেপির রাকেশ সিং, যিনি 6 মাস পর জেল থেকে বেরিয়েই টিকিট পেয়েছেন। আমার কিছু বলার নেই, যে যেরমভাবে করছে আমি আছি, আমার মানুষ আছে। কে প্রার্থী হলো না হলো আমার খুব যায় আসে না। এমন একজন দল যাকে জেলখানার দরজাটার দিকে লক্ষ্য রাখতে হচ্ছে প্রার্থী নেওয়ার জন্য। কখনো বাড়ি বাড়ি ঘুরে, কখনো রাস্তায় হেঁটে, কখনো মিছিলে, কখনো বা জোট মিলে, এইভাবে দিন রাত চলছে ফিরহাদ হাকিমের নির্বাচনী প্রচার। বাড়িতে থাকার ফুরসত নেই। ববিদা, আপনার মেয়ে ডাক্তার, আর এই যে অভয়াকাণ্ড হয়েছে সেখানে একজন ডাক্তার কন্যাকে হারিয়েছেন, কি বলবেন? তার মা প্রার্থী হয়েছে, এটা মা পলিটিক্স করলো, কিন্তু আমাদের সবার সহানুভূতি ওই মেয়েটার প্রতি আছে। দীর্ঘদিন ধরে চেতলা অগ্রণীর দুর্গাপুজোর অন্যতম পৃষ্ঠপোষক তিনি, যদিও তার বিরুদ্ধে বিরোধীরা আক্রমণ শানাতে ছাড়ে না। বিজেপি বারবার আপনাকে আক্রমণ করেন, আপনি বন্দর এলাকার ফিরহাদ হাকিম, আপনি নাকি বাংলাদেশ বানিয়ে দিতে চান। এই ধরনের আক্রমণ ফিরহাদ হাকিম। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ভারতীয় আমরা, এই দেশ আমাদের। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে ভোট। বন্দর কি এবারও ববির পক্ষেই ভোট দেবে? সেটাই দেখার। অর্ণব মুখোপাধ্যায়,
এবিপি আনন্দ। দিয়ে যে পরিমাণ মানুষের আমরা সাড়া পাচ্ছি তাতে রাজ্যে তৃণমূল সরকারের কি বলবো পতন সময়ের অপেক্ষা। যে পরিবর্তনের আশায়, ইতিবাচক পরিবর্তনের আশায় মানুষ তাদের ক্ষমতা এনেছিল, কার্যত মানুষ এখন পরিত্রাণ চাইছে সেই জায়গা থেকে। আমাদের উপর হৃত আস্থা, যে আস্থা হারিয়ে গেছিল একটা সময়, সেই আস্থা ফেরত পাওয়া লড়াই, এটা আমাদের লড়াই। পথে নামছি, আজকের এত মানুষ, তাদের শুভেচ্ছা এটাই প্রমাণ। ইজ নট দ্য অল্টারনেটিভ। ফলে বামেদের আবার চায় মানুষ, সেটাই অন্তত পক্ষে আমার মনে হচ্ছে যে প্রাথমিকভাবেই এখানে প্রতিপক্ষ রাজ্যের মন্ত্রিসভার সদস্য বলে এই লড়াই অনেকটা সহজ। কারণ মানুষকে রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতা বোঝাতে গেলে সিম্বলিক কতগুলো মানুষের নাম যদি করতে হয়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, এই ধরনের শোভনবাবু, এরা হচ্ছে প্রত্যেকে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। ফলে যে রাজ্য সরকারের ব্যর্থতার প্রতীক হিসাবে তারা যত বেশি লড়েন, যে কেন্দ্রে লড়েন, মানুষের পরিবর্তন ঘটাতে তত বেশি সুবিধা হয়। আমি আশাবাদী যে এই টালিগঞ্জ কেন্দ্রে বামেদের পুনরুত্থান হবে। কাঠফাটা রোদে সকাল থেকে দুপুর অবধি প্রচার, তারপরে একটু জিরিয়ে নেওয়া নেতাজি নগরের পার্টি অফিসে। আজকে বিকেলেও আমরা এই যে দুপুরবেলা আমরা শেষ করছি, যখন আমরা আবার বিকেলের একটা প্রস্তুতি নিজেরা নিশ্চয়ই সেরে নিচ্ছি এবং সম্ভাব্য, কারণ সময় যেহেতু খুব কম, আর টালিগঞ্জ একটা বিরাট বড় কনস্টিটিউয়েন্সি, যেখানে প্রায় 4 আর 5 9টা ওয়ার্ড। ফলে কার্যত প্রত্যেকটা ওয়ার্ডে 3 দিনের বা 3.5 দিনের বেশি সময় পাওয়া যাবে না। তার মধ্যে এই টালবৈশাখীর মধ্যে আসবে, অনেক দিনের প্রচারই ভেস্তে যায়, বিশেষত বিকেলে। ফলে সেই হিসাবে যতটুকু সময় পাওয়া যাচ্ছে সেটাকে এফেক্টিভলি ইউজ করা। যারা এই অঞ্চলের সমস্ত কী বলবো পথ ঘাট, মানুষ, মাটি সব চেনেন, তারাই এই কাজটা করেন। আমি তো তাদের সাথে জুড়ে যাই, এইটাই। ফলে তারাই আসলে টেনে নিয়ে যান গোটা গাড়িটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।